ওয়েলকাম টু মাই চ্যানেল রয় কম্পিউটিং। নমস্কার বন্ধুরা, আমি মনোজ আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের যে ভিডিওটি সেটা একটা মোবাইল অ্যাপ নিয়ে। অ্যাপটির নাম হলো আরোগ্য সেতু। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাপটি লঞ্চ করেছে। বর্তমান সময়ে করোনা ভাইরাস নিয়ে ক্রমশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশবাসীর মনে। যেভাবে সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে তা নিয়েই মানুষের সবচাইতে বেশি ভয়। যে কারণে মানুষের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু খাবার থেকে শুরু করে অত্যাবশ্যক পণ্য বা প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেককেই বেরোতে হচ্ছে, আর সেখানেই ওত পেতে রয়েছে বিপদ। কখন কার থেকে করোনা ভাইরাস আরেকজনের শরীরে চলে আসবে তার কোনো হদিশ ও আন্দাজ পাওয়া যাচ্ছে না। আর এখানেই মানুষের এই উদ্বেগের প্রশমন ঘটাতে এগিয়ে এলো কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি মোবাইল অ্যাপ চালু করেছে আরোগ্য সেতু নামে। এই অ্যাপটির বিশেষ উপকারিতা হলো কোনো কোভিড-19 পজিটিভ ব্যক্তি যদি আপনার ধারে কাছে চলে আসে সঙ্গে সঙ্গে তা জানান দেবে। জানা গিয়েছে ব্লুটুথ ও লোকেশন নির্ভর সোশ্যাল গ্রাফ মারফত এই অ্যাপ কোভিড-19 আক্রান্তদের ট্যাগ করে। আরোগ্য সেতুর নির্মাতাদের দাবি যে কোভিড-19 আক্রান্তদের সাম্প্রতিক সময় এবং পজিটিভিটির বিচার করেই ব্যবহারকারীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখে এই অ্যাপ। নির্মাণকারীদের দাবি এই বিষয়ের ধরন ও সংবেদনশীলতা সম্পর্কে তারা ওয়াকিবহাল, যে কারণে আপনার তথ্য যাতে কোনোভাবে বিকৃতি না ঘটে সে বিষয়ে সচেতনতা অবলম্বন করেছে। আপনার তথ্য কেবলমাত্র ভারত সরকারের সঙ্গেই ভাগ করা হবে, তবে কোনোভাবে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর নাম, মোবাইল নাম্বার জনসমক্ষে প্রকাশ করা হবে না বলেও আশ্বাস দিয়েছে। বর্তমানে আপনারা গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাবেন। বর্তমানে 5,000-এরও বেশি ডাউনলোড হয়ে গিয়েছে এই অ্যাপের। এই অ্যাপ ব্যবহার করতে মোবাইল ফোনে ব্লুটুথ ও লোকেশন অপশন অন করতে হবে। যদি আপনার আশেপাশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি চলে আসেন তাহলে কি করে নিজেকে আইসোলেট করবেন এবং আপনার মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে তখন কি করবেন এবং কোথা থেকে সাহায্য পাবেন, এসব কিছু সাহায্য আপনি এই অ্যাপ থেকেই পাবেন। আরোগ্য সেতুর নির্মাণকারীদের মতে এই অ্যাপের মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, একই সঙ্গে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদেরও রক্ষা করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এইভাবে আপনি দেশকেও সাহায্য করতে পারবেন। চলুন আমরা অ্যাপটির ব্যবহারটা দেখে নিই। কীভাবে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পূর্বে কিছু কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে যে আপনারা যে অ্যাপটা ডাউনলোড করবেন বিশেষ ক্ষেত্রে সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে সরাসরি পাবেন না। যে সমস্ত মোবাইল ইউজার যারা মোবাইল ফোন হিসেবে অপ্পো বা ভিভো অথবা রেডমির ফোন ব্যবহার করছেন তারা তাদের ব্র্যান্ড দ্বারা একটা স্পেশাল অ্যাপ রয়েছে, অ্যাপ মার্কেট বা কোনো ক্ষেত্রে রেডমি অ্যাপ ইত্যাদি, এই সমস্ত অ্যাপ মার্কেটের মধ্যে থেকেই কিন্তু আপনার সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। চলে যাই আমরা অ্যাপ মার্কেট বা কারো মোবাইলে প্লে স্টোর। এই হলো আমাদের অ্যাপ মার্কেট। এখানে সার্চ বক্সে আরোগ্য সেতু অ্যাপ লিখে সার্চ করবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন অ্যাপটিকে আমরা ওপেন করব। এই কারণে ওপেন বাটনে ক্লিক করলাম। ইন্টারফেসটা হচ্ছে ঠিক এরকমই, সেম টু সেম যেমনটা দেখছেন একই অ্যাপ আপনারাও দেখতে পাবেন। প্রথমেই আপনারা ওয়েলকাম স্ক্রিনে দেখতে পাবেন অনেকগুলো ভাষা। এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো ভাষাকে আগে চুজ করবেন। আমি বাংলাটাকেই চুজ করে নিলাম, নেক্সট করলাম। অ্যাপটির মধ্যে ওয়েলকাম স্ক্রিনে বেশ কিছু নোটিফিকেশন রয়েছে, এগুলো আপনারা সময় মতো পড়ে নেবেন। একেবারে শেষে চলে আসবেন, দেখবেন এখানে রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাবেন, এখানে আবার ট্যাপ করবেন। দেখুন এখানে আপনার ডিভাইসটি ব্লুটুথ এবং জিপিএস অন করতে বলছে। এবার দেখুন এখানে এই যে বাটনটি আছে এটা ইংরেজিতে লেখা থাকে আই অ্যাকসেপ্টেড বা আমি রাজি। আবার এখানে ট্যাপ করে আপনার লোকেশনটাকে অ্যালাউ করবেন। এবার নিজের ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে রেজিস্টার করবেন। এবার দেখুন এখানে একটি পেজ খুলেছে ব্যক্তিগত বিবরণ সম্পর্কে। প্রথমে দেখুন জেন্ডার চাইছে, আপনি পুরুষ বা মহিলা বা অন্যান্য সেটা আপনি দিয়ে দেবেন। যেমন আমি এখানে পুরুষ সিলেক্ট করলাম। এবার আপনি আপনার পুরো নামটা এখানে লিখবেন। নাম লেখা হয়ে গেছে, আপনি আপনার বয়স দিয়ে দেবেন। এখানে পেশা হিসেবে আপনি দেবেন, যার যেরকম পেশা থাকবে আপনারা সেরকম অনুযায়ী চুজ করে দেবেন। যেমন ধরুন এখানে আমি ওপরে কোনোটাই
এখানে উপরে উল্লিখিত কোনোটাই আমার ক্ষেত্রে প্রয়োজন নয়, আমি লাস্টেরটা চুজ করলাম। এবার দেখুন নিচের দিকে লেখা আছে গত 30 দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন। এবার আপনি ভাবুন আপনি গত 30 দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন। এখানে সেই দেশের একটা তালিকা রয়েছে, এর মধ্যে থেকে আপনি বেছে সেটাকে দেবেন। আমি আমার ক্ষেত্রে নান করে বেরিয়ে যাচ্ছি। এবার দেখুন নিচে একটা চেকবক্স রয়েছে যে আপনি প্রয়োজন সময় স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি প্রস্তুত, তাহলে আপনি এটাকে চেক করবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে বেরিয়ে শুধু জমা দিয়ে দেবেন বা সাবমিট করে দেবেন। এবার দেখুন অ্যাপটির ওয়েলকাম স্ক্রিনে একটা মেসেজ দেখাচ্ছে যে আপনি নিরাপদ, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি আপনার ক্ষেত্রে খুব কম। এই অ্যাপটির একটি বিশেষত্ব হলো যে এখানে যে ব্লুটুথ এবং জিপিএসটি রয়েছে, এর মাধ্যমে আপনি আপনার আশেপাশের এরকম আরও কেউ যদি করোনা পজিটিভ হয়ে থাকে কোনো পেশেন্ট, তাহলে সেই সম্পর্কে তথ্য আপনি জানতে পারবেন। এছাড়া দেখুন নিচের দিকে আছে কোভিড-19 সহায়তা কেন্দ্রসমূহ। এইখানে আপনি ট্যাপ করলে দেখতে পাবেন আমাদের ভারতবর্ষে যতগুলো স্টেট আছে স্টেট ওয়াইজ সমস্ত হেল্পলাইন নাম্বারগুলো আপনি দেখতে পাবেন। যেমন দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের আছে 2টো নাম্বার। এবার চলুন তার পরের অপশনটাতে দেখে নিই স্বমূল্যায়ন পরীক্ষা। স্বমূল্যায়ন পরীক্ষা মানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, একটা পরীক্ষা। আপনি এটা নিজেকে চেক করতে পারেন, এটাও খুব প্রয়োজনীয়। এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পাশাপাশি দেখবেন এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলোর আপনাকে আনসার দিতে হবে। দেখুন প্রথমে আপনার জেন্ডার চাইছে, আপনি পুরুষ বা মহিলা কোনটা সেটা আপনি চুজ করবেন। এরপরে আপনার বয়স এখানে চাইছে, আপনি বয়স হিসেবে দিয়ে দেবেন একটা বয়স, নেক্সট করবেন। এরপরে দেখুন পরের প্রশ্ন, আপনি কি নিচে তালিকাভুক্ত উপসর্গের কোনোটি অনুভব করেছেন? তার মানে আপনি এখানে দেখুন নিচের দিকে 3টে অপশন রয়েছে, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট। আপনার যদি 3টের মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনি উপরের কোনোটি বা উপরের কেউই না এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার ওপরের 3টে উপসর্গের মধ্যে কোনো একটা উপসর্গ থাকে তাহলে সেটা প্রেস করে এগিয়ে যাবেন। আমার ক্ষেত্রে আমি ওপরের কেউই না প্রেস করে এগিয়ে গেলাম। এবার দেখুন পরের কোয়েশ্চেন, আপনার কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন? দেখুন এখানে 4টে রোগের নাম দেওয়া আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের রোগ, হৃদরোগ। এই 4টির মধ্যে যদি আপনার কোনো একটা হয়ে থাকে তাহলে আপনি সেটাকে নিয়ে নেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে উপরের কেউই না এই বাটনটা ক্লিক করে এগিয়ে যাবেন। আপনি কি গত 14 দিনে বিদেশ ভ্রমণ করেছেন? দেখুন এই কোয়েশ্চেনের আনসার আপনি হ্যাঁ বা না কোনটা হবে আপনি বুঝতে পারবেন, আপনি সেই হিসাবে এটাকে বেছে নেবেন। আমার ক্ষেত্রে আমি না করে বেরিয়ে গেলাম। দেখুন তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, নিচে কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য? এখানে 2টো অপশন আছে। প্রথমটা হলো আমার একজন কোভিড-19 পজিটিভ ব্যক্তির সাথে দেখা হয়েছে। দ্বিতীয়টি হলো আমি একজন স্বাস্থ্যকর্মী এবং প্রতিরক্ষামূলক সামগ্রী ছাড়াই আমি একটি কোভিড-19 নিশ্চিত রোগীর সেবা করেছি। দুটোর কোনোটাই যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি উপরের কেউই না এই বাটনে ক্লিক করে বেরিয়ে যাবেন, বা উপরের দুটোর যে কোনো একটা যদি হয় তাহলে সেইটাতে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি আমার এই ক্ষেত্রে উপরের কেউই না এই বাটনটা চেক করে বেরিয়ে গেলাম। দেখুন লাস্ট যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা পড়ে নিই। দেখুন লেখা আছে এখানে, চমৎকার, আমরা আপনাকে বাড়িতে থাকার এবং আত্মবিচ্ছিন্ন বা সেলফ আইসোলেট করার সুপারিশ দিচ্ছি কোভিড-19 সংক্রমণের কোনো সুযোগ না দেওয়ার জন্য। বিশদ জানতে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনাদেরকে দেখতে হবে, দেখে আরও অনেক তথ্য আপনারা এখান থেকে পাবেন। এই ছিল আমাদের অ্যাপ সম্পর্কিত ফিচার্স। চলুন এখান থেকে আমরা আবার ব্যাক করি। এছাড়া আপনি নিচের দিকে পাবেন বেশ কিছু টুইটস। বর্তমান সময়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চোখ ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকেই থাকে, এবং পাশাপাশি আমরা আরও দেখি যে অনেক ভুয়ো খবর, আমরা সেই খবরগুলো দেখি এবং আমাদের নিজেদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়। আর এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার যে দপ্তর মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিসিয়াল দ্বারা বিশেষ কিছু টুইট আপনি এখানে দেখতে পাবেন, পাশাপাশি ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওগুলো আপনি ফলো করবেন, সঠিক তথ্য এখান থেকে সেইভাবে আপনি জানতে পারবেন, এবং এই তথ্যটা হলো একেবারে অথেন্টিক তথ্য। কোভিড-19 সম্পর্কে যদি আপনার আরও অনেক তথ্যের দরকার হয় তাহলে আপনি এই লিঙ্কগুলো চেপে সেই তথ্যের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। যেমন দেখুন এখানে
ফাইল ডাউনলোডের জন্য বলছে। এটাকে ডাউনলোডে আমি বসিয়ে দিলাম। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পিডিএফটি খুলে নিই। দেখতেই পাচ্ছেন পিডিএফটি আমি খুলে নিয়েছি। এখান থেকে আপনি করোনা ভাইরাস সম্পর্কিত অর্থাৎ কোভিড-19 যে ডিজিজ সেটা সম্পর্কিত অনেক তথ্য দেখতে পাবেন। দেখুন আমি বড় করছি। তথ্যগুলো খুবই হেল্পফুল। আপনারা এখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেন। চলুন অ্যাপে আবার ফিরে যাই। এবার দেখুন কোভিড-19 ডুজ অ্যান্ড ডোন্টস অর্থাৎ এই রোগ সম্পর্কিত ক্ষেত্রে কি করবেন এবং কি করবেন না সেই সম্পর্কিত তথ্য এখানে আপনি জানতে পারবেন। এক্ষেত্রেও একটা পিডিএফ ডাউনলোড হবে, আপনি ডাউনলোড করবেন এখান থেকে। দেখুন পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করে নিই। নোভেল করোনা ভাইরাস কোভিড-19 এর একটা পোস্টার এটা। এখান থেকে আপনি তথ্যগুলো দেখতে পাবেন, আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। দেখুন ডুজ, আপনার কি করা উচিত, হাত ধোয়া উচিত, পাশাপাশি যদি সেরকম কোনো উপসর্গ দেখা দেয় তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও যা করবেন না, যেরকম মুখে কোনো কাপড় বা টিস্যু পেপার বা রুমাল নিয়ে হাঁচি কাশি আসতে গেলে তা প্রতিরোধ করতে হবে। এবং বিশদ বিবরণের জন্য এই হেল্পলাইনগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং বড় কোনো গ্রুপের মধ্যে থাকতে বারণ করা হচ্ছে। সরাসরি মুখমণ্ডলে হাত দিতে বারণ করা হচ্ছে। দেখুন হ্যান্ডশেক করার জন্য বারণ করা হচ্ছে। যেখানে সেখানে থুতু ফেলতে বারণ করা হচ্ছে। এই ছিল তথ্য। চলুন আমরা আবার অ্যাপে ফিরে যাই। কোভিড-19 এর বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা। দেখুন 3 নম্বর অপশনে আমরা চলে যাই। এখানেও আমরা আরও তথ্য পেয়ে যাব। এটাকেও আমাদের ডাউনলোড করতে হবে। এখান থেকেও আপনি সঠিক তথ্য পাবেন। আপনি নিজেও দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, তাতে অন্যরা উপকৃত হবে। পাশাপাশি এই পদ্ধতিটা আপনারা শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে, তারাও এই সম্পর্কে বিশদ জানতে পারবে। দেখুন আরও তথ্যের জন্য www.mohfw.gov.in স্বাস্থ্য দপ্তরের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এখান থেকেও আপনি অনেক বিশদ তথ্য পেয়ে যাবেন। অ্যাপটি সম্পর্কে এই পর্যন্তই। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।